বৃন্দাবনের ওপর দিয়ে যাচ্ছে, তখন গোবর্ধনের মনে হলো যে কৃষ্ণ তো কিছুদিন পরেই আসবে এখানে, তো আমি কেন সেই লীলা থেকে বঞ্চিত হব। তো গোবর্ধন তখন এত ভারী হতে লাগলো যে পুলস্ত্য ঋষি আর তাকে বহন করতে পারলো না। তার পক্ষান্তরে তার একটা বেগ এলো। মলত্যাগের বেগ। তো সেই বেগের ফলে তিনি কোনো রকমে গোবর্ধনকে রেখে গেছেন, গিয়ে স্নান টান করে যখন এসেছেন, এসে তুলতে গেছে, গোবর্ধনের ওঠে না। তো বলছি, গোবর্ধন কি হলো, তুমি এসো আমার হাতের ওপরে। না না, আমি তো বলেছিলাম যেখানে আপনি রাখবেন আমি সেখানেই থাকবো, আর আমি ওখান থেকে উঠবো না। তখন